হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা একটি অত্যন্ত অসাধারণ, হৃদয় কাঁপানো এবং অতি মহাকাব্যিক মুভির গল্পে ডুব দেব, যেখানে পৃথিবী ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আর মানুষ বেঁচে আছে অদম্য সংগ্রাম, পরিবারের প্রতি অগাধ প্রেম, অসীম ত্যাগ এবং অটুট আশার এক অমর কাহিনী জীবন্ত হয়ে উঠেছে। মুভিটির নাম 2012। এই মুভিটি 2009 সালে মুক্তি পাওয়া রোল্যান্ড এমিক্রের পরিচালনায় একটি অতুলনীয় সায়েন্স ফিকশন ডিজাস্টার মাস্টারপিস মুভি, যিনি ইন্ডিপেন্ডেন্স ডে এবং দ্য ডে অফ টুমোরোর মতো ধ্বংসাত্মক অসাধারণ সব গল্প আমাদের উপহার দিয়েছেন। এই মুভি মায়ান ক্যালেন্ডারের বিখ্যাত ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে বলা হয় 2012 সালের 21শে ডিসেম্বর পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু এটি কেবল ধ্বংসের গল্প নয়, বরং মানবতার অটুট আশা, অসীম সাহস এবং একে অপরকে জীবন বাজি রেখে বাঁচানোর এক মহান কাহিনী। গল্প শুরু হয় 2009 সালে ভারতের এক গভীর তামার খনির অন্ধকার গহ্বরে, যেখানে আমেরিকান ভূতত্ত্ববিদ অ্যাড্রিয়ান হেমসলি তার বন্ধু জ্যোতির্বিজ্ঞানী সনাতন সুরুতনির কাছে ছুটে যান। সাতনামের মুখে উদ্বেগের গভীর ছায়া ছিল। তিনি এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেছেন। সূর্য থেকে নির্গত নিউট্রিনো, এক ধরনের বিশেষ কণা, অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে পৃথিবীর কোরকে এমনভাবে গরম করে তুলেছে, যেখানে পৃথিবী এক বিশাল মাইক্রোওয়েভে পরিণত হয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর ভূত্বককে অস্থির করে তুলেছে, যা শীঘ্রই অভূতপূর্ণ ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং মেগা সুনামির মতো ভয়াবহ সব বিপর্যয় ডেকে আনবে। অ্যাড্রিয়ান এই ভয়াবহ তথ্য নিয়ে ওয়াশিংটন ডিসিতে ছুটে যান এবং মার্কিন প্রেসিডেন্ট থমাস উইলসন, একজন দায়িত্বপ্রাপ্ত আবেগপ্রবণ নেতা, এবং তার চিফ অফ স্টাফ কার্ল অ্যানহাইজার এর সঙ্গে দেখা করেন। এই খবর শুনে প্রেসিডেন্ট হতবাক হয়ে যান, কারণ এটি পৃথিবীর শেষ সময়ের ইঙ্গিত দেয়। তারা সিদ্ধান্ত নেয় যে এই তথ্য সাধারণের কাছে প্রকাশ করা যাবে না, নইলে সমগ্র বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়বে। পরবর্তীতে G8 দেশগুলো এবং চীন মিলে 2010 সালে তিব্বতের হিমালয়ের প্রান্তরে তুষারময় একটি অঞ্চলে 9টি বিশাল আকারের আর্ক বা জাহাজ তৈরির গোপন পরিকল্পনা শুরু করেন, যেগুলো মানবজাতির বেঁচে থাকার শেষ আশ্রয় হবে। প্রতিটি আর্কে 1 লক্ষ মানুষ পরিবহন করার ক্ষমতা রয়েছে, কিন্তু এই জায়গায় শুধু ধনী ও প্রভাবশালী ব্যক্তিরাই 1 বিলিয়ন ইউরো খরচ করে একটি টিকিট কিনে সেখানে স্থান পেতে পারবে। এই সময় বিশ্বের মূল্যবান শিল্পকর্ম যেমন মোনালিসার স্টিটেন চ্যাপলেস ফ্রেস্কো এবং ঐতিহাসিক সব নিদর্শনগুলো গোপনে আর্কে স্থানান্তর করা হয়, যার দায়িত্বে আছেন প্রেসিডেন্টের মেয়ে লরা উইলসন, একজন শিল্প বিশেষজ্ঞ যিনি মানব সম্পদার এই ধন সম্পদ রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এই গোপন পরিকল্পনা একটি গভীর নৈতিক প্রশ্ন তুলে দেয়: কে বাঁচার অধিকার আগে পাবে আর কে মৃত্যুর মুখে যাবে? এই প্রশ্ন মুভির গল্পে একটি আবেগপ্রবণ মাত্রা যোগ করে। এদিকে লস অ্যাঞ্জেলসে আমরা দেখতে পাই এই মুভির মূল নায়ক জ্যাকসন কার্টিসকে, একজন সাধারণ মানুষ যিনি লিমোজিনের ড্রাইভার হিসেবে কাজ করেন। পাশাপাশি তিনি একজন লেখক এবং তিনি সায়েন্স ফিকশনের বই লেখে, যদিও তার বইয়ের কপি প্রায়ই বিক্রি হয় না, বাড়িতেই পড়ে থাকে। জ্যাকসনের জীবনটা ঝড়ের মধ্যে চলে, কেননা তার স্ত্রী কেট তাকে ত্যাগ করেছে, কারণ তিনি তার লেখার জগতে এতটাই মগ্ন ছিলেন যে পরিবারের জন্য তিনি সময় দিতে পারেননি। তার 2 সন্তান, 10 বছরের মেয়ে নোয়া, যিনি তার বাবার প্রতি অনেক রাগান্বিত, এবং 7 বছরের মেয়ে লিলি, যিনি তার বাবাকে খুব ভালোবাসেন। এখন কেটের নতুন বয়ফ্রেন্ড গার্ডন সিলভারম্যান, একজন প্লাস্টিক সার্জন, এবং তারা একই সঙ্গে থাকেন। গার্ডন একজন ভালো মানুষ, কিন্তু তিনি জ্যাকসনের সঙ্গে তার সম্পর্কে কিছুটা টানাপোড়া রয়েছেন। জ্যাকসন তার বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর জন্য তাদের নিয়ে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করতে যান, যেখানে তারা এক অদ্ভুত দৃশ্য দেখেন। ইয়েলোস্টোন পার্কে একটি লেকের পানি পুরোপুরি শুকিয়ে গেছে, আর মার্কিন সেনাবাহিনী সেখানে গোপন তৎপরতা চালাচ্ছে। জ্যাকসন এবং তার বাচ্চারা ভুল করে একটি সীমাবদ্ধ এলাকায় ঢুকে পড়ে, যেখানে তাদের ধরার জন্য সেনারা চলে আসে। সেখানে জ্যাকসনের সাথে দেখা হয় অ্যাড্রিয়ানের। তিনি আশ্চর্যজনকভাবে জ্যাকসনের বইয়ের ভক্ত ছিলেন। অ্যাড্রিয়ান জ্যাকসনের বইয়ে একটি লাইন তুলে ধরেন এবং বলেন, যা মানব জাতির প্রতি আশার কথা বলে। কিন্তু কিছুই না বলে
জ্যাকসন তাদেরকে ছেড়ে দেন। ইয়েলোস্টোনে জ্যাকসনের সাক্ষাৎ হয় চার্লি ফ্রন্ট, একজন উন্মাদ কম্পিটিশনিস্ট থিয়েটারের সাথে, এবং তিনি একজন রেডিও হোস্ট যিনি বিশ্বাস করেন মায়ান ক্যালেন্ডারের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে এবং 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চার্লি জ্যাকসনকে বলেন যে এই সরকার বিপর্যয় লুকিয়ে রেখেছে আমাদের কাছ থেকে এবং হিমালয়ে তারা গোপনে কিছু আর্ক তৈরি করছে বিশ্বের সব বড় বড় ধনকুবেরদেরকে বাঁচানোর জন্য। তিনি জ্যাকসনকে একটি ম্যাপ দেন যা আর্কের অবস্থান নির্দেশ করে এবং তাকে সতর্ক করে যে সময় ফুরিয়ে যাচ্ছে। জ্যাকসন প্রথমে চার্লির কথা বিশ্বাস করে না, কিন্তু তার মনে গভীর অস্থিরতা জাগে। 2012 সালে এসে গেল, পৃথিবীতে বিপর্যয় শুরু হলো। লস অ্যাঞ্জেলসে জ্যাকসন তার বাচ্চাদের নিয়ে ফিরে আসে, আর এক সকালে তারা ঘুম থেকে উঠে দেখে পুরো শহর কাঁপছে, রাস্তা ফেটে যাচ্ছে, বিল্ডিংগুলো ধসে পড়ছে, মেট্রো রেল ছিঁড়ে যাচ্ছে, আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ছে, আর পুরো শহর এক বিশাল সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে। জ্যাকসন বুঝতে পারে চার্লির কথা সত্যিই ছিল। তিনি দ্রুত কেট, তার মেয়ে নোয়া এবং লিলিকে নিয়ে গার্ডেনকে সহ একটি লিমোজিনে করে পালায়। যখন তারা পিছনে লস অ্যাঞ্জেলসকের ধ্বংসাত্মক দৃশ্য দেখছিল এবং মুহূর্তেই সেগুলো সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছিল, এই দৃশ্য এতটাই রোমাঞ্চকর যে আপনার হৃৎপিণ্ড দৌড়াতে শুরু করবে। তারা একটি ছোট প্লেনে করে ইয়েলোস্টোনে পৌঁছায়, যেখানে জ্যাকসন চার্লির কাছে থেকে সেই ম্যাপটি সংগ্রহ করতে পারবে। কিন্তু ইয়েলোস্টোনে পৌঁছানোর পর জ্যাকসন চার্লির কাছে সেই ম্যাপটি সংগ্রহ করতে যায় এবং মুহূর্তের ভিতরেই সেখানে একটি বড় আকারের সুপারনোভা ভলকানোর বিস্ফোরণ হয়। আকাশ ছাইয়ে ঢেকে যায় এবং আগুনের গোলা উঠতে শুরু করে, আর পুরো এলাকা ধ্বংসের আগুনে জ্বলে যাচ্ছিল। চার্লি জ্যাকসনকে বলে, যাও, তোমার পরিবারকে বাঁচাও। তিনি নিজে পালান না, বরং রেডিওতে তার শেষ সম্প্রচার চালিয়ে যান। বিশ্বকে তিনি সত্যতা জানিয়ে দেন। জ্যাকসনেরা একটি বড় প্লেনে করে পালায় যখন পিছনে ইয়েলোস্টোন পুরো ধ্বংস হয়ে যাচ্ছিল। এই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে অকল্পনীয় ধ্বংসলীলা চলছিল। ভ্যাটিকানে ধসে পড়ছিল এবং মাইকোলঞ্জের বিখ্যাত ফ্রস্কেত ঈশ্বর এবং অ্যাডামের আঙ্গুলের মধ্যে ফাটল দেখা যাচ্ছিল, যা মানুষের বিশ্বাসের ধ্বংসের প্রতীক। রিউডি জানাইতে খ্রিস্ট দ্য রিমেডিয়ারের বিশাল মূর্তি ভেঙে পড়ে। হোয়াইট হাউসে এক বিশাল সুনামির আঘাত হানে, যা একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে সঙ্গে নিয়ে আসে। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো হাজার হাজার মাইল দূরে সরে যায় এবং পৃথিবীকে গ্রাস করে ফেলে, আর সভ্যতার প্রতীকগুলো একে একে ধ্বংস হয়ে যায়। জ্যাকসন, কেট, নোয়া, লিলি এবং গার্ডন এখন চীনের দিকে যাত্রা শুরু করে, যেখানে সেই বড় আকারের আর্ক বা জাহাজগুলোর অবস্থান রয়েছে। পথে তারা লাস ভেগাসে থামে, যেখানে তারা ইউরি, একজন রাশিয়ান বিলিয়নিয়ার এবং তার 2 ছেলে এবং তার বান্ধবীর সঙ্গে দেখা করে। ইউরি ইতিমধ্যে আর্কে জায়গা কিনে ফেলেছে। লাস ভেগাসের ভূমিকম্প শুরু হয়ে যায় কিছুক্ষণের ভিতরে, আর তারা একটি বিশাল অ্যান্ট্রোভার্ট কার্গো প্লেনে করে চীনের দিকে রওনা হয়। কিন্তু মাঝপথে প্লেনের জ্বালানি ফুরিয়ে যায় এবং তারা হিমালয়ের তুষারপথ অঞ্চলের ভিতর ল্যান্ড করতে বাধ্য হয়। সেই জায়গাটা ছিল হাড় কাঁপানো ঠান্ডা এলাকা। এখানে গার্ডন প্লেন ক্রাশের ফলে শেষ হয়ে যায়, যা কেট, নোয়া এবং লিলির জন্য এক বিশাল আঘাত ছিল। তামারাও মারা যায়, কারণ ইউরি তাকে বাঁচানোর চেষ্টা করেনি। নিজের এবং ছেলেদের বাঁচানোর জন্য জ্যাকসন এখন তুষারের মধ্যে আটকা পড়ে। তখন তাদের উদ্ধার করে একজন বৌদ্ধ ভিক্ষুক এবং তার পরিবার। নিমার ভাই তাদের একটি ট্রাকে করে আর্কের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে আর্কের দরজা বন্ধ হয়ে গেছে, আর হাজার হাজার মানুষ বাইরে আটকা পড়ে আছে। সবাই যেন মৃত্যুর মুখোমুখি। অ্যাড্রিয়ান এবং লরা আর্কে পৌঁছে জানতে পারে যে আর্ক নাম্বার 4-এর দরজা একটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হচ্ছে না। জ্যাকসন এবং নোয়া অসীম সাহসের সঙ্গে আর্কের ভিতরে ঢুকে যায় এবং সেই সমস্যার সমাধান করতে শুরু করে। যখন বিশাল সুনামি আর্কে আঘাত করেছে, জ্যাকসন প্রায় শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু শেষ মুহূর্তে সে বেঁচে যায় এবং আর্কের ইঞ্জিন চালু হয়ে যায় এবং তারা মাউন্ট এভারেস্টের ধাক্কার হাত থেকে রক্ষা পায়। এরপরে আমরা দেখি 27 দিন পর পৃথিবীর জল কমতে শুরু করেছে এবং আর্কের যাত্রীরা জানতে পারে দক্ষিণ আফ্রিকার
কেভ অফ হফগুড নামক একটি জায়গা আছে, যেটা এখন পৃথিবীর সর্বোচ্চ উঁচু বিন্দু, এবং তারা সেখানে নতুন জীবন শুরু করার জন্য যাত্রা শুরু করেছে। জ্যাকসন এবং কেট তাদের পরিবারকে পুনর্মিলিত করে, তাদের মধ্যে প্রেম আবার জাগ্রত হয়। অ্যাড্রিয়ান এবং লারা একটি নতুন ভবিষ্যতের আশা দেখেন। মুভিটি শেষ হয় লিলির একটি মজার কথায়, আর পুল অ্যাপস লাগবে না, একটি হালকা মুহূর্ত যা এই বিশাল ধ্বংসলীলার মধ্যে হাসি ফোটায়। 2012 শুধু একটি ডিজাস্টার মুভি নয়, এটি মানুষের বেঁচে থাকার অদম্য ইচ্ছা, পরিবারের জন্য ত্যাগ এবং কঠিন সময়ের অটুট আশার এক মহাকাব্য। জন কুস্যাক, কিওলেসেস এফ্রিন্স, অ্যামান্ডো পিট, উডি হ্যারিসন এবং থ্যান্ডি রিউরনের অসাধারণ অভিনয়, আশ্চর্য স্পেশাল ইফেক্ট এবং রোনাল্ড এমিকের মাস্টারফুল গল্প বলার ক্ষমতা এই 2 ঘন্টা 38 মিনিটের মুভিকে একটি রোমাঞ্চকর, আবেগপ্রবণ এবং অবিস্মরণীয় গল্প করে তুলেছে। এটি তুমি প্যারামাউন্ট, নেটফ্লিক্স বা অন্য সাইটেও দেখতে পারো। এবং তোমরা এই মুভির কমেন্টে বলে যাও তোমাদের প্রিয় দৃশ্য কোনটি। পৃথিবী শেষ হতে নিলে তোমরা কি করতে? ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও আপনারা কোনটা দেখতে চান। ততদিন পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।